হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা জানতে পারছি যে সুপ্রিম কোর্টের সময়সীমা বেঁধে দেওয়া, যে সময়সীমা 4 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে ডিএর ব্যাপারে, কিন্তু 4 সপ্তাহ আজ শেষ হচ্ছে 15ই জুন, এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এরই মধ্যে যেটা নতুন বিষয় আমরা জানতে পারলাম যে 27শে জুনের মধ্যে বকেয়া ডিএর 25% যদি না দেওয়া হয় সেক্ষেত্রে সারা রাজ্য কিন্তু উত্তাল হতে চলেছে। যে খবরটা আমাদের সামনে আসছে ইতিমধ্যেই, সেটা এই ভিডিওতে আমরা আলোচনা করব যে 27শে জুনের মধ্যে যদি 25% ডিএ না দেয় তাহলে উত্তাল হতে চলেছে কিন্তু আমাদের রাজ্য। তার কারণ আপনারা জানেন যে দীর্ঘদিনের লড়াইয়ের শেষে সুপ্রিম কোর্টের রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট যে 25% বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে, কিন্তু সেই সময়সীমা অতিক্রম হওয়ার পথে, বিজ্ঞপ্তি দেওয়ার সময়সীমাও প্রায় অতিক্রম, মানে আজকে চলে গেলেই বিজ্ঞপ্তি দেওয়ার যে সময়সীমা অতিক্রম হয়ে যাবে এবং আগামী 2 সপ্তাহ হাতে রয়েছে। তার মধ্যে যদি ডিএ প্রদান করা না হয় তাহলে কি হবে, এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি কি জানিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে জানব। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ নিয়ে দীর্ঘদিনের লড়াই চলছে। সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই বিষয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে সেসব নিয়েও বলেছেন। তো এখন যেটা জানা যাচ্ছে যে বর্তমান পরিস্থিতি কি রয়েছে এই বিষয়ে ভাস্কর ঘোষ জানিয়েছেন যে আগামী 27শে জুনের মধ্যে রাজ্য সরকারকে 25% ডিএ মেটানোর জন্য সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ রয়েছে। এই সময়সীমা যত এগিয়ে আসছে এবং শেষের পথে, ততই সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। মূল প্রশ্ন হলো রাজ্য সরকার কি এই বিপুল পরিমাণ টাকা মেটাতে সক্ষম হবে কি হবে না, এটাও একটা বিষয়, সেটা নিয়েও আলোচনা চলছে। এবং এই মুহূর্তে আপনারা জানেন যে কোনো পক্ষেরই কোনো টু শব্দ নেই, পুরো চুপচাপ হয়ে আছে, অথচ সুপ্রিম কোর্টের সময়সীমা পেরিয়ে যাচ্ছে। ভাস্করবাবু অভিযোগ করেছেন 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই বর্তমান সরকারের একটি গুপ্ত এজেন্ডা ছিল। তিনি বলেন, তৎকালীন বিরোধী নেত্রী, বর্তমানে যিনি এখন আমাদের মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে যে তিনি এখন ডিএ দিতে গড়িমসি করছেন। তো এর জন্য ডিএ এবং পরবর্তী মূল বেতন কাঠামোর পরিকল্পনা করা হয়েছিল বলে তিনি মনে করেন। এই সরকার আসার পরে ডিএ এবং পরবর্তীতে যে মূল বেতন কাঠামো সেগুলোতে তারা চিন্তাভাবনা করেছিলেন এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন না বাড়িয়ে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান কমানোর একটি চেষ্টা তিনি করেছিলেন বলে তিনি অভিযোগ করেছেন। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা এখন ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে কম বেতন পান। সরকার কম বেতন দিলে তার প্রভাব অন্যান্য ক্ষেত্রেও পড়ে, যেমন বেসরকারি স্কুলগুলো তাদের বেতন বৃদ্ধি কমিয়ে দেয়। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে একজন শ্রমিক আসামে যে কাজের জন্য যত টাকা উপার্জন করেন পশ্চিমবঙ্গে অনেক কম পান। তো এইগুলো তিনি এক এক করে তুলে ধরেছেন। সরকারের তহবিলের অভাবের দাবিও তিনি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে 2011 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের আয় 5 গুণ বেড়েছে, তাহলে আয় যদি 5 গুণ হয় তাহলে ডিএ কেন দেওয়া হচ্ছে না। তারও উত্তরে তিনি এটা জানিয়েছেন যে সরকারের যে ব্যয়, সেই ব্যয়ের সঠিক পরিকল্পনার অভাব রয়েছে। তিনি বলেছেন যে সমস্ত রাজ্যের জনদরদি প্রকল্পগুলো চলছে তার সঙ্গে সঙ্গে ডিএ দেওয়াও প্রদান করাও সম্ভব সময় মতো, এটাও তিনি বলেছেন। তিনি এবার বলেছেন ভবিষ্যতে কি হবে যদি এই 2.5 বছর ধরে তারা বিভিন্ন আক্রমণের পরেও লড়াই চালিয়ে যাচ্ছে। 27শে জুনের সময়সীমা নিয়ে তিনি বলেছেন যদি সরকার বর্তমানে ডিএ প্রদানের জন্য টাকার অঙ্ক গণনা করছে, এটা তিনি বলছেন যে যদিও সরকার টাকা দেওয়ার জন্য কত টাকা লাগবে সেই সমস্ত হিসাব নিকাশ করছে, সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের নিয়ে
এর জন্য আনুমানিক কত টাকা লাগবে সে সম্পর্কেও সচেতন তারা। যদি সরকার নির্দেশ পালন করতে ব্যর্থ হয় তাহলে তারা উত্তাল আন্দোলন এবং আদালত অবমাননার মামলাও দায়ের করবে, এমনটাই তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এবং সমস্ত কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে লড়াই সেটা চালিয়ে যেতে বলেছেন। এবং বলেছেন যে এই তাদের যে দাবি সেটা সরকারের কাছে ঐক্যবদ্ধভাবে পৌঁছে দিতে হবে। জোর দিয়ে বলেছেন আদালত অধিকার দিতে পারে, কিন্তু সেই অধিকার অর্জন করতে হয় সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যমে। আদালত অধিকার দিয়েছে যে এই সময়ের মধ্যে দিতে হবে, কিন্তু সেটা আদায় করে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের, এটাই তিনি বলতে চাইছেন। তো যাই হোক, এখন এই যে সিস্টেম শুরু হয়েছে তাতে দেখা যাচ্ছে যে আগামী 27 তারিখের মধ্যে যদি এই ডিএ প্রদান করা না হয় তাহলে কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গ। এই গণ আন্দোলন হবে এবং সেই আন্দোলনে শুধুমাত্র যে যাদের ডিএ বাকি রয়েছে, অর্থাৎ যারা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগী ফ্যামিলি পেনশনার, শুধু তারাই নয়, সমাজের বিভিন্ন স্তরের লোকজন কিন্তু সেই আন্দোলনে নামবেন বলেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং তেমনটাই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবং আজ বিশেষ করে 15ই জুন আজ সারা রাত অর্থাৎ 12টার আগে পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি বেরোচ্ছে কিনা সেদিকে আমরা নজর রাখছি। বিজ্ঞপ্তি বেরোনোর সঙ্গে সঙ্গেই আমরা জানিয়ে দেব যদি বেরোয়, আর যদি না বেরোয় সেটাও তো পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর নজর রাখবেন আমাদের চ্যানেলের দিকে। ধন্যবাদ।